বাণিজ্য উপদেষ্টা কদিন আগে আমাকে বলছেন লেখাপড়া ভালো লাগে না, তাকে জোর করে ডিগ্রি পাস করতে হয়েছে, কারণ আদারওয়াইজ বাবা মা বলছে তো কিন্তু বিয়ে দেওয়া যাবে না। বাণিজ্য উপদেষ্টা বলছে আমাকে, বসির ভাইয়ের মতো লোক, হাইলি ট্যালেন্টেড মানুষ, যার লেখাপড়ার মধ্যে ন্যূনতম পাস করছে, বলে যে দিন রাত পৈরাটেরা এত বিরক্ত, বাপ পিটাই তো বলে ডিগ্রি পাস করার জন্য, এরকম অবস্থা, তোর বিয়ে দিতে পারবো না, এরকম একটা খারাপ অবস্থা। এখন ভাই আপনারা যারা আপারা আছেন, আল্লাহর রাস্তে ছেলেদের প্রতি একটু দয়া মায়া করেন। মানে ম্যাট্রিক পাস করেও যদি একটা ছেলে কোটিপতি হয়, ভাই সমস্যা তো নাই, ডিগ্রি কেন পাস করতে হবে? এই যে সোশ্যাল টাবুসগুলো আছে, কালচারাল ইস্যুসগুলো আছে, এগুলো তো এসএমইর জন্য বাধা। একটা বিসিএস অফিসার এবং একজন এন্টারপ্রেনিয়ার পাশাপাশি রাখেন, দেখবেন টোটাল ফ্যামিলি কাঠামো মেয়েটাকে বিয়ে দেবার জন্য বিসিএস অফিসারটাকে বেছে নেবে। বলে বাবা জানিস না তো, চাকরি চলে যায়, এইটার একটা গ্যারান্টি আছে, সরকারি চাকরি চলে গেলেও দেখবি লাখ টাকা, ভাই পেনশন টেনশন পাবে, টাবে, আর উপৃত আসি। আর এই ব্যবসা কখন মন্দা হয়, কখন আওয়ামী লীগ আসে, আবার কখন অন্য দল চলে যায়, তো টাকা পয়সা থাকবে না। তাহলে আমরা যখন বলছি যে আমাদের রিপাবলিক ক্লেম করতে হবে, এবং রিপাবলিক ক্লেমের অংশ হিসেবে আমার বিজনেস ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে হবে, সেখানে চাকরি বিমুখ জনগোষ্ঠী দরকার। চাকুরিমুখী জনগোষ্ঠী দিয়ে একটা দেশকে আপনি এমপ্লয়েবল করতে পারবেন না, ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে পারবেন না, আইডিয়া ডেভেলপ করতে পারবেন না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে সিরিয়াসলি লেখাপড়ার ব্যাপারে রাষ্ট্রকে ডিসকারেজ করা দরকার এবং অপশন দিয়ে দেওয়া দরকার। বাহিরে এগুলো আছে, ক্লাস 8 থেকেই ছেলে মেয়েদেরকে ক্যারিয়ার সেশনে নিয়ে যাওয়া হয়, বাবা মারা এবং টিচাররা একসাথে বসে ছেলে মেয়েদের টেন্ডেন্সি বোঝার চেষ্টা করে যে আপনার ছেলে মেয়ে আসলে ডাক্তার হওয়ার উপযোগী কিনা, সায়েন্সের উপযোগী কিনা, অথবা অন্য জায়গাতে সে ভালো করার সুযোগ আছে কিনা। এই অপশনগুলো নিয়ে তারা খোলামেলা কথা বলে। আমাদের স্কুল কলেজগুলোতে এই ধরনের কোনো কনভারসেশন নাই, আল্লাহর হস্তে পড়তেছে। বিশ্ববিদ্যালয় দেখবেন, আমি এরকম দেখছি, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, ফোন দেয় বাবা মা যে বাজান এই ছেলে তো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে, কি পড়বে? আপনারা দেখবেন আপনাদের নিজেদের জীবনে অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনারা ভর্তি হওয়ার পরে জায়গায় জায়গায় জিজ্ঞেস করছেন কোনটা চয়েস দিব, ইংরেজিতে পড়বো, ইকোনমিক্সে পড়বো, লতে যাব, কি করব? পড়ার পরে চাকরিতে যাবে, প্র্যাকটিস করবে, ব্যবসা করবে, নোবডি নোজ। কিন্তু আপনি ইউরোপ আমেরিকাতে যান, একটা ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন, অ্যাবসলিউটলি আপনাকে টু দ্য পয়েন্টে কেরিয়ার সম্পর্কে বলে দেবে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু বিকাম। আমি আগামী 2 বছর পড়বো না, বলে দেবে আমি আগামী 2 বছর গ্যাপ ইয়ারে চলে যাব, ইউরোপে ঘুরতে যাব, ল্যাঙ্গুয়েজ শিখতে যাব, স্পেনে চাকরি করব, সুইজারল্যান্ডে গিয়ে মাউন্টেনিয়ারিং করব, পড়ালেখা করবো না। কিন্তু এরপরে আমি আবার ফিরে আসব। আমি যে সুপার মার্কেটে কাজ করতাম, সেইসবেরিজ, খুব বড় বিগ কোম্পানিজ লন্ডনে, হঠাৎ করে দেখি স্টোর ম্যানেজার নাই, অনেক দিন ধরে দেখি না। তো একজনকে জিজ্ঞেস করলাম স্টুয়ার্ট কোথায়, তো বলতেছে ও তো কোর্স শিখেছে। কী কোর্স করতেছে? বলে ইম্পেরিয়াল কলেজে এক্সিকিউটিভ MBA করতেছে, কিন্তু ম্যাট্রিক পাস লোক। কিন্তু আমরা সবাই শুধু বলছি আসলে ওটা অশিক্ষিত মূর্খ লোকরে ইম্পেরিয়াল কলেজে পাঠাইছে। তা ম্যাট্রিক পাস লোকরা যদি হঠাৎ করে শোনেন ওটা অক্সফোর্ডে মাস্টার্স করতে পাঠাইছে, আপনার কাছে ব্যাপারটা কেমন লাগবে? মানে ফানি লাগবে না? কিন্তু কেন পাঠাইলো? ওই শপটা ওই বছর সবচেয়ে বেশি সেল করেছে। সেইসবেরিজের কোম্পানিগুলোর ভিতরে যে ইন্টারনাল কম্পিটিশন আছে, সে সবচেয়ে বেশি প্রফিট মেক করছে কোম্পানির জন্য। এবং কি আইডিয়াতে এই ক্রিয়েটিভ সেলিংটা সে করতে পেরেছে, এইটার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। এবং পুরস্কারের পাশাপাশি হচ্ছে তাকে কোর্সে পাঠানো হয়েছে, তাকে একটা এক্সিকিউটিভ MBA করতে পাঠানো হয়েছে। তখনকার কথা বলছি, এই ধরেন 2002, 3, 4 সালে এটার টিউশন ফিস ছিল ৭৬,০০০ পাউন্ড, মানে 1 কোটি টাকা ধরেন। সো সেই বাস্তবতাতে আমরা ফিল করছি যে আমাদের ভিতরে, তরুণদের ভিতরে গণ অভ্যুত্থানের পরে যেই কনভারসেশনটা করবার সুযোগ আছে, খোলামেলা এই আলাপগুলো আমাদের মধ্যে তোলা উচিত। কারণ আমরা না বদলালে দেশ বদলাবে না। রাষ্ট্রকে যেমন বদলানো প্রশ্ন আমরা তুলছি, রাষ্ট্রকে সংস্কার করবার আলাপ আমরা তুলছি, কিন্তু আমাদের মধ্যেও আমাদের মাইন্ডসেট, আমাদের খাইসলত, আমাদের মানসিকতা, আমাদের কালচারাল যে ব্যাকওয়ার্ডনেস আছে চিন্তা, এগুলোতে আমাদের সিরিয়াসলি আমাদেরকে সেলফ ক্রিটিক্যাল হতে হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.